আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিয়ামত ঘনিয়ে আসার প্রসিদ্ধ নিদর্শন হচ্ছে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, অধিক ফিতনার কবলে পড়ে দ্বীনি শিক্ষার বিলুপ্ত ঘটবে। কেউ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না। মানুষের অন্তর থেকে কুরআন উঠিয়ে নেওয়া হবে। বয়োবৃদ্ধ ব্যক্তিরা বলবে, বাপ দাদাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে শুনেছি, তাই আমরাও পড়ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিক পুরাতন হওয়ার ফলে কাপড়ের রং যেমন মিটে যায়, তেমনি ইসলামও একসময় মিটে যাবে। এক রাত্রিতে কোরআন উঠিয়ে নেওয়া হবে, কোনো আয়াত আর পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। তারা বলবে, বাপ দাদাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুনেছি, তাই আমরাও পড়ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস শুনে আশেপাশে সবার মধ্যে হইচই পড়ে যায়। বর্ণনাকারী প্রশ্ন করেন, হে হুযায়ফা, নামাজ রোজা হজ যাকাত জানে না, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু দিয়ে কি হবে? হুযায়ফা তার কথা এড়িয়ে গেলেন। কয়েকবার জিজ্ঞাসা করা হলো, প্রতিবারে এড়িয়ে গেলেন। ওহে, পারলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইবনে মাজাহ 4049। নিদর্শনগুলি কিয়ামতের আগে আগেই হয়ে যাবে। জনৈক হাবশীর দ্বারা কাবাগর ধ্বংস কিয়ামতের পূর্বেই হবে। আব্দুল্লাহ বিন আমর বনুল আজর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাবশীদের আগে কিছুই করতে যেও না, কারণ হাবশী ব্যক্তি কাবাগর ধ্বংস করে রত্ন ভাণ্ডার নিয়ে যাবে। আবু দাউদ 311। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে হচ্ছে যেন সেই কালো কুচ্ছিটাকে দেখতে পাচ্ছি, যে কাবাগরকে খণ্ড বিখণ্ড করে ভেঙে দিচ্ছে। বুখারী 1518। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাবশী কাবাগরে বিনাশ ঘটাবে, চাদর সরিয়ে সকল রত্ন ভাণ্ডার লুট করবে। মনে হচ্ছে আমি যেন সেই কেশীশীর্ণ কুচ্ছিটাকে দেখতে পাচ্ছি, যে কুটার চালিয়ে পাথরগুলো ভেঙে দিচ্ছে। মুসনাদ আহমদ 7053। মক্কা নগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা ঘোষণা করার পরেও বাইতুল্লাহকে বিনাশ করা কিভাবে সম্ভব? মনে প্রশ্ন আসতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 67 নম্বর আয়াতে বলেন, তারা কি দেখে না যে আমি হারাম বাইতুল্লাহকে নিরাপত্তা বানিয়েছি? সূরা আল হজের 25 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি মসজিদুল হারামে অন্যায়ভাবে ধর্মদায়ী কাজ করার ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। পৌত্তলিকদের দখলে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আসহাবের ফিলের আক্রমণ থেকে কাবাকে রক্ষা করেছিলেন। তাহলে মুসলমানদের কেবলা সত্ত্বেও কাবাগর ধ্বংস হয়ে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাবার রুকুন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি বায়াত নেওয়া হবে। স্থানীয় লোকেরাই কাবাগরের সম্মান নষ্ট করে কাবাকে নিরাপত্তাহীনভাবে তুলবে। এমনটি হয়ে গেলে আরব দেশের ধ্বংস কাছিয়ে যাবে। অতঃপর হাবশীরা এসে কাবাগর সম্পূর্ণ ধ্বংস করে দিলে পরবর্তীতে আর কেউ নির্মাণ করতে পারবে না। হাবশীরাই কাবাগরের রত্নভাণ্ডার লুট করবেন। মুসনাদ আহমদ 7897। পৌত্তলিকরাও কাবাগরকেও সম্মানের চোখে দেখত, সেখানে রক্তপাত করতে দিতেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত আব্রাহার হস্তি বাহিনী থেকে কাবাগর রক্ষা করেছেন। শেষ জামানায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন মানুষের উপর থেকে কুরআন সহ অন্যান্য সকল রহমত উঠিয়ে নেওয়া হবে, আর তার সাথে সাথে কাবাগরের নিরাপত্তাও উঠিয়ে নেওয়া হবে। কারণ মানুষ তখন কাবাগরে সম্মান করবে না, কাবাগরে পবিত্রতা রক্ষার জন্য সচেষ্ট থাকবে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন, বিচার দিবসের ভয়াবহতা থেকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন সুম্মা আমিন।